বসন্ত এসে গেছে। আহারে কোথায় আসলাম, এ দেখো কিন্তু এখানে রয়েছে কিন্তু থাকার ব্যবস্থা। তোমরা যদি চাও এই জায়গায় কিন্তু থেকেও কিন্তু এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিল। সন্ন্যাস গ্রহণ করে তিনি কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছিল। নিয়ে নিলাম নবদ্বীপের লাল মিষ্টি দই, এটা খেয়ে দেখি কেমন খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। হালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তাহলে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আজকে কিন্তু আমি রয়েছি কুক সিমলা, আর অভিষেকের বাড়িতে এসেছি। আর অভিষেকের বাড়িতে কিন্তু রয়েছে কাকি, এখানে রয়েছে বোন, দাদা বৌদিরা রয়েছে, সমস্ত সবাই মিলে আজকে আমরা ঘুরবো নবদ্বীপ। আর সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা জানালাম। আজকে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে নবদ্বীপের সমস্ত টুরিস্ট স্পটগুলোতে। এই বেরিয়ে বললাম আর কাকিমাদের টাটা করে দিলাম। এই দীপক দাকে তো চেনই, দীপকদার বাড়িতে গেছিলাম, ওখানে বৌদি রয়েছে। আর এখান দিয়ে এখন যাব নবদ্বীপ ভ্রমণে। সবার সাথে রং টং খেলা হচ্ছে। আর এই পাশেই রয়েছে কিন্তু তোমার রাধাকৃষ্ণ মন্দির। আর এই মন্দিরের এখানে দর্শন করেই কিন্তু আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ড। আর প্ল্যান ছিল এখান থেকে পূর্বস্থলী গিয়ে তোমার ট্রেনে করে বিষ্ণুপ্রিয়া হল, সেখান থেকে কিন্তু আজকে নবদ্বীপ ভ্রমণ শুরু করব। কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আজকে কিন্তু আমরা এখান থেকে টোটো নিয়ে সরাসরি যাব নবদ্বীপ ভ্রমণে। আর তোমরা কিভাবে কলকাতা থেকে নবদ্বীপ ভ্রমণ করবে, কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ব্লগে থাকবে। অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা দেখে নিতে হবে। আর তোমরা যদি হাওড়া দিয়ে আসো, অবশ্যই তোমাদের কিন্তু হাওড়া থেকে অসংখ্য ট্রেন পেয়ে যাবে। কাটোয়াগামী তোমরা ট্রেন ধরে কিন্তু সরাসরি তোমরা চলে আসবে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া। তোমরা যদি লোকাল ট্রেন ধরো সব থেকে সুবিধা হবে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে কিন্তু নবদ্বীপ ঘুরতে সুবিধা হবে। আর তোমরা যদি এক্সপ্রেস ট্রেন ধরো তাহলে অবশ্যই নবদ্বীপ স্টেশনে নেমে কিন্তু নবদ্বীপ ঘোরাটাই কিন্তু সব থেকে বেটার হবে। তোমরা যদি কলকাতা থেকে আসো অবশ্যই শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নাও। কৃষ্ণনগর লোকাল ধরে তারপরে কৃষ্ণনগর নেমে তোমরা তো কৃষ্ণনগর স্টেশনে নেমে গেলে তারপরে তোমরা কিন্তু ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে। অবশ্যই চলে আসো স্বরূপগঞ্জ ঘাট। আর স্বরূপগঞ্জ ঘাট থেকে বড়ালঘাট যাওয়ার কিন্তু নৌকো রয়েছে, সেই নৌকোতে করে তুমি সরাসরি চলে আসো নবদ্বীপ। এই বড়ালঘাট দিয়ে কিন্তু তোমরা সরাসরি নবদ্বীপ কিন্তু ঘুরে নিতে পারবে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি নবদ্বীপ। আর এই নবদ্বীপে থেকে কিন্তু আজকে ঘুরবো নবদ্বীপের বিভিন্ন স্পট। আর শুধু আমি একা নই, তার সাথে কিন্তু দাদা বৌদিরা তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম, তারাও কিন্তু রয়েছে। এখন চলে আসলাম শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থানে। এই যে এখানে কিন্তু দেখো এইটাই হচ্ছে গেট, আর এখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। আর এখানেই রয়েছে কিন্তু মূল মন্দির, আর এখানে কিন্তু দোল উৎসব চলছে দেখো। আর এখানে মন্দিরের মধ্যে রয়েছে দেখো শ্রী চৈতন্য দেবের মূর্তি, আর ওখানে কিন্তু রাধাকৃষ্ণেরও কিন্তু মূর্তি দেখতে পারবে। আর আমরা কিন্তু সরাসরি সামনে গিয়ে দেখাবো এখানে কিন্তু সচী মাতার কোলে কিন্তু তার জন্ম হয়েছে, সেই জায়গাটাও তোমাদের নিয়ে যাবো। প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু আজকে। এখানে কিন্তু শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের কিন্তু জন্ম হয়েছিল। দেখো সচী মাতার কোলে কিন্তু তার মূর্তি রয়েছে। আর পাশে রয়েছে নিম গাছটা। তোমাদের দেখালাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখালাম। কেমন লাগলো
অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর আমরা এখান থেকে যাব 60 ফুটের চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে। আর এই আশেপাশে এরকম দোকান দেখতে পারবে, এখান থেকেও তোমরা কিন্তু যাবতীয় টুকটাক জিনিস কিনে নিতে পারো। আমরা মহাপ্রভুর জন্মস্থান থেকে সরাসরি চলে আসলাম নরহরি ধাম, এই পেছনে কিন্তু রয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে তোমার 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মূর্তি, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের টিকিট করে নিতে হবে। এই যে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস কিন্তু 10 টাকা। 10 টাকার টিকিট কেটে কিন্তু তোমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। 5 বছরের নিচে যারা রয়েছে তাদের কিন্তু এখানে টিকিট লাগবে না, তাহলে ফ্রিতেই কিন্তু তোমরা ঢুকতে পারবে। কৃত্রিমভাবে তৈরি করা গুহাটা দেখো, ফোয়ারা টাইপের মতন রয়েছে। আর মাছ দেখো, এখানে কিন্তু মাছও দেখা যাচ্ছে। আর এরকম গুহা দিয়েই তোমাদের যেতে হবে। দিনের বেলাও কিন্তু লাইটিংটা ব্যাপক লাগছে দেখো। এই গুহাটা পার হয়ে কিন্তু তোমাদের চলে যেতে হবে এই 60 ফুট চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখার জন্য। দেখো এখানে রয়েছে, এই হচ্ছে মূর্তিটা। জায়গাটা কিন্তু পুরীর মতন গুপ্ত বৃন্দাবনে সাজানো রয়েছে। এখানে কিন্তু টোটালি লীলাটাই দেখতে পারবে কৃষ্ণ ঠাকুরের। দেখো না, অপরূপ লাগছে কিন্তু। এখানে কিন্তু গাছগাছালিতে ভর্তি, প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আহারে, কোথায় আসলাম রে, এত ভিড় নবদ্বীপে, এত ভিড় দেখো। এইদিকে মিউজিয়ামটা দেখো, এই পাশে মিউজিয়াম। এখানে নারায়ণের একটা মূর্তি রয়েছে এখানে, ও অসাধারণ। তোমাদের দেখিয়ে দিলাম এই 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা। আর পাশেই কিন্তু রয়েছে গুপ্ত বৃন্দাবন। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে নবদ্বীপ ভ্রমণের। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি নরহরি ধাম। দেখো সব জায়গায় কীর্তন চলছে। এখানে রয়েছে নরহরি ধাম। আর এই নরহরি ধামের এই মন্দিরে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি কিন্তু এখানে বিরাজমান। তার সাথে কিন্তু এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামকেও তোমরা দেখতে পাবে। তার সাথে অনেক ঠাকুরও কিন্তু এই মন্দিরে রয়েছে। নরহরি ধামে এসে কিন্তু এখানে রয়েছে কিন্তু থাকার ব্যবস্থা। তোমরা যদি চাও এই জায়গায় কিন্তু থেকেও কিন্তু তোমরা নবদ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরতে পারো। আর এখানে থাকার জন্য কিন্তু 300 টাকা দিয়ে শুরু করে 1200 টাকার মধ্যেও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটা খাওয়ার দোকান। তো এখান দিয়ে আমরা পরোটা নিয়ে নিয়েছি, পরোটা খেয়ে কিন্তু তারপরে আমরা নবদ্বীপ ভ্রমণ করবো। দেখো এই এখানে পেটাই পরোটা, তার সাথে তরকারি। এটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নি, এখনো কিন্তু ঘোরা বাকি রয়েছে। বাচ্চা দৌড়াচ্ছে। নরহরি ধাম দর্শন করে কিন্তু আমরা চলে এসেছি একদম এই গঙ্গাঘাটের দিকে। পাশেই রয়েছে কিন্তু গঙ্গাঘাটটা। আর এখানেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিল। সন্ন্যাস গ্রহণ করে তিনি কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছিল। তারপরে কিন্তু এখান থেকে পরে আর দেখা যায়নি। আমার আঙুলের সোজাসুজি রয়েছে কিন্তু মায়াপুর ইস্কনের মন্দির। আর মায়াপুরের ইস্কনের মন্দিরের সাইডেই কিন্তু সমাধি মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে। একটা ভালোই কিন্তু নিদর্শন কিন্তু তোমরা দেখতে পারবে এই গঙ্গাঘাটটা দিয়ে। শান্তি 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 শান্তি। গঙ্গার জল মাথায় দিয়ে এখন নবদ্বীপের বাকি স্পটগুলো ঘুরতে যাব। এখন আমরা রয়েছি অন্তর্দ্বীপ। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই নবদ্বীপের টোটাল 9খানা দ্বীপের কিন্তু নামগুলো লেখা রয়েছে। আর এই অন্তর্দ্বীপের মধ্যেও কিন্তু অনেক জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোও কিন্তু তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। এই টোটোতে করে কিন্তু যাচ্ছি বাকি স্পটগুলো ঘুরতে।
তাহলে বন্ধুরা দাদার থেকে জেনে নেওয়া যাক টোটোতে করে পুরো টোটাল নবদ্বীপ ঘুরতে কেমন খরচা পড়ে। দাদা টোটোতে করে ঘুরতে কেমন খরচা পড়ে নবদ্বীপ? সব দেখতে গেলে হ্যাঁ সব দেখতে গেলে একজনে 100 টাকা করে, টোটাল 5 জন 500 টাকা। সব মন্দির থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে 5 জন কিন্তু ক্যাপাসিটি রয়েছে, 500 টাকা কিন্তু আমার খরচ পড়বে। তোমরা যদি চাও একটু দরদাম করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক কমেও হয়ে যেতে পারে। আজকের দিনে সমস্ত জায়গায় কিন্তু ফ্রিতে প্রসাদ খাওয়াচ্ছে। জল পান জীবন টোটালি কিন্তু তোমরা এখানে জল থেকে শুরু করে প্রসাদও কিন্তু পেয়ে যাবে। নিমাই জন্মস্থান 60 ফুট মহাপ্রভু জলের মন্দির কেশবশ্রী গৌরিয়া মঠ 15 গৌরাঙ্গ শিবাসঙ্গ সমাজ বাড়ি মহাপ্রভু বাড়ি। তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ঘোরাও তো? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। তো দাদার সাথে কিন্তু তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটাল নবদ্বীপ ঘুরে নিতে পারো। নবদ্বীপের মধ্যে কিন্তু অনেকগুলো স্পট রয়েছে, 8 থেকে 10 খানা স্পট রয়েছে, তোমরা ঘুরে নিতে পারো। চলো দাদার নাম্বারটা আগে জেনে নিই। দাদার নাম্বারটা বলো। 7602358214। তো দাদার নাম্বারটা কিন্তু দেওয়া রইলো, অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে এই টোটাল নবদ্বীপ ঘুরতে পারো। এই চলে আসলাম টোটোতে করে পোড়ামাতলা মন্দিরের সামনে। তাহলে চলো তোমাদের সরাসরি দেখানো যাক পোড়ামাতলা মন্দির। এই এখানে আমার হোলি হচ্ছে, দেখো। রঙে আর রং, বেশ কিন্তু ভালোই লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো, বেশ ভালো লাগবে। রঙের খেলা মানে দেখো না হোলির দিন রঙের খেলা। এই জাস্ট একটা দল গেল, এখানে তো রং খেলা একাকার। দেখো মুখে গায়ে আবিরে আবির। এখন চলে এসেছি পোড়ামাতলা মন্দিরের সামনে। তাহলে চলো তোমাদের পোড়ামাতলা মন্দিরটা দেখিয়ে আসি। এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, বট গাছ, আর এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে। এই এখানে রয়েছে শিব মন্দির, দেখতে পাচ্ছ। এই যে এখানে শিব মন্দির, দেখো শিব ঠাকুরের বিরাজমান এখানে। এখান থেকে আমরা যাব পোড়ামাতলার মায়ের মন্দিরের সামনে। এইদিকেই হচ্ছে মায়ের মন্দির, আর এখানে রয়েছে পুজোর সামগ্রিক জিনিসগুলো রয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে পুজো দিতে পারো। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মূর্তি আর ফুলে একদম ঢেকে গেছে, কিন্তু মানুষ কমানোর জন্য এই ঢিলগুলো বাঁধতে পারো তোমরা। এখানে কিন্তু তোমরা পুজোর সামগ্রিক জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। কত দিয়ে শুরু হয় ডালাগুলো? এটা 100 টাকা, এগুলো 100 টাকা, 50 টাকা, 30 টাকা, মানে 20 টাকা দিয়ে স্টার্ট হয়। তো 20 টাকা থেকে তোমরা কিন্তু 100 টাকার মধ্যেও কিন্তু এখানে ডালা পেয়ে যাবে। পরপর কিন্তু শুধু একটা দোকান নয়, আরো অসংখ্য দোকান কিন্তু এখানে রয়েছে। পোড়ামাতলাটার নামটা কেন হয়েছিল? পোড়ামাতলা বলতে আগেকার দিনে স্কুল কলেজ বেশি ছিল না, এই গাছটা গোড়া সব গীতা ভাগবত মহাভারত এগুলো পড়াশোনা হতো। এবার কিছু লোক আসতেন এখানে পড়তে, কিছু লোক আসতেন এখানে শুনতে। এবার যারা পড়তে আসতেন তাদের মধ্যে একজনের মায়ের দর্শন পায়, সেই থেকে পড়ুয়ার মা অপভ্রংশে পোড়া মায়ে চলে এসেছে। আগেকার দিনে এই যে এখানে সাইনবোর্ডে লেখা আছে জ্ঞানের পোড়া নয়, এটা কিন্তু জ্ঞানের পোড়া, আগুনের পোড়া নয়। যার জন্য এখানে সাইনবোর্ডে লেখা আছে বিদগ্ধ জননী। তারপরে আমাদের কৃষ্ণনগরের রাজা ভবতারিণী মন্দির এবং শিব মন্দির প্রতিষ্ঠিত করেন। এটা হচ্ছে পোড়ামার ইতিহাস। ও আচ্ছা আচ্ছা। তো কাকা থেকে কিন্তু আমরা ফুল ইতিহাসটা জেনে নিলাম। এসো। টোটোতে বসে বললাম, এখন আমরা যাচ্ছি জল মন্দিরে। বসন্ত এসে গেছে, সবাই রয়েছে কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বসন্তের উৎসব চলছে কিন্তু। পোড়ামাতলা মন্দির দর্শন করে এখন চলে আসলাম জল মন্দির দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেটটা রয়েছে, আমরা এখান দিয়ে প্রবেশ করব এই মন্দিরের ভেতরে। আর এই মন্দিরে কিন্তু থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। অবশ্যই তোমরা যদি চাও এই জল মন্দিরে থাকতে পারো। আর এখানেই কিন্তু রয়েছে এই জল মন্দিরটা, এখানে চারপাশে দেখো পুকুর, আর মাঝখানেই কিন্তু মন্দিরটা রয়েছে, এই জন্য কিন্তু জল মন্দির বলা হয়েছে। এখানে কিন্তু তোমরা মাছও দেখতে পারবে। আমরা একটু নিচ দিয়ে যাই। এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের
ওখানে রয়েছে একটা বোট রয়েছে, সেই বোটে করে কিন্তু তোমাদের এই মন্দিরে গিয়ে কিন্তু তোমাদের পুজো দিতে হবে। শ্রী চৈতন্য সরস্বত মঠ বা জল মন্দির সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 4টে থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে, মাঝখানের টাইমটা কিন্তু বন্ধ থাকে। আর মন্দিরের এখানে ফুল নিয়মাবলীটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এখান থেকে আমরা হরিণ দেখতে যাবো, চলো কী কী দেখার রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর এখানে রয়েছে শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির। আর এখানে কি রয়েছে দেখি, এখানে খরগোশ রয়েছে, দেখো এ দেখো খরগোশ রয়েছে কিন্তু এখানে। আহা রে কোথায় আসলাম, এ দেখো সোনার হরিণ, সোনার হরিণ, সোনার হরিণ তোমরা দেখবে, তাহলে চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। নবদ্বীপ যারা ভ্রমণ করতে আসছো, এই জল মন্দিরটা কিন্তু বাদ দেবে না, জল মন্দিরটা কিন্তু তোমাদের ভালোই লাগবে কিন্তু ঘুরে। জল মন্দিরের জল মাথায় দিয়ে এখন বেরোচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখো নবদ্বীপ কিন্তু তাঁতের শাড়ির জন্য কিন্তু খুবই বিখ্যাত। তো নবদ্বীপে বলতে গেলে কিন্তু তাঁতের শাড়ি যতটা পরিমাণে পাওয়া যায়, তার সাথে কিন্তু এখানকার বিখ্যাত লাল মিষ্টি দই। এখানে রয়েছে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, আর এই মঠের আশেপাশে কিন্তু এরকম দোকানঘাটগুলো রয়েছে। আর এটাই হচ্ছে মূল দ্বার, আর আমরা কিন্তু এখান দিয়েই প্রবেশ করব এই মন্দিরে। এই যে মন্দিরটা, আর এই উপরের দিকে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখার জন্য কিন্তু তোমাদের 10 টাকা ফি লাগবে কিন্তু। এই যে রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গায় নবদ্বীপে। এখন উপরের দিকে যাচ্ছি, মিউজিয়ামটা কিন্তু এই উপরের দিকে। কি অবস্থা, কি অবস্থা হচ্ছে, এই যে মিউজিয়াম। এখন বসে রয়েছি কেশবজি ও গৌড়ীয় মঠ, আর এই গৌড়ীয় মঠের এখানে কিন্তু তোমরা ছোটবেলার লীলাগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো কংস দ্বারা দেবকীর বধের চেষ্টা, এরকম কিন্তু পরপর অনেক লীলাগুলো কিন্তু তোমরা এই জায়গায় কিন্তু দেখতে পারবে। দেখো পুরোটাই কিন্তু মহাভারত সংক্রান্ত কিন্তু তোমরা এই লীলাগুলো দেখতে পারবে। ভোর 4টের সময় খোলে আর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার কিন্তু বিকেল 4টে থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত কিন্তু এই জায়গা খোলা থাকে। তোমাদের দেখালাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। দেখো সব রেডি হয়ে রয়েছে, সব রেডি হয়ে রয়েছে। কি শুরু হচ্ছে, কি ক্যামেরা ভিজে একাকার। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, তো প্রসাদ খেয়ে কিন্তু আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। প্রসাদ কিন্তু অবশেষে চলে আসলো, দেখো কি কেস ঝামেলা লেগে গেছে পেছনে। রাজাবাজার মোড় মাথা দিয়ে আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিলাম, মহাপ্রসাদ। আর এখান দিয়ে কিন্তু তোমাদের সবার প্রথমে পড়বে সোনার গৌরাঙ্গ মন্দির, আর কিছুটা গেলেই কিন্তু সমাজবাড়ির মন্দিরটাও তোমরা কিন্তু দর্শন করে নিতে পারবে। এই হচ্ছে নবদ্বীপের সোনার গৌরাঙ্গর মন্দির। এই দেখো, আর মন্দিরটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখো পাশে আরেকটা মন্দির রয়েছে। তাহলে চলো তোমাদের ওই মন্দিরটা দেখাই। এখানে রয়েছে শ্রী জগাই মাদাই উদ্ধার মন্দির। এই মন্দিরটা তোমরা দর্শন করতে পারো। এখানেও আরেকটা দেখো মন্দির রয়েছে।
নবদ্বীপ যারা আসছো, যেই স্পটগুলো তোমাদের দেখাচ্ছি অবশ্যই ভিজিট করো, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু শঙ্খ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় দেখো। আর এখানেই রয়েছে রাধারমণ বাগ। এই রাধারমণ বাগের মূল অর্থই হচ্ছে সমাজবাড়ি। এই সমাজবাড়ি কিন্তু এখন এই মুহূর্তে খোলা, বেশ বড় একটা মন্দির। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গায় আসতে পারো। তাহলে চলো ঢোকা যাক এই ভেতরে। এটা হচ্ছে মুখ্য গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এই রাধারমণ বাগে। আলাদাই অনুভূতি হচ্ছে কিন্তু এই জায়গায় এসে। এই জন্য আমি তোমাদের বললাম 12টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, মূল গেট কিন্তু বন্ধ হয়ে গেছে এইদিকে। আর এই জায়গায় বসার জায়গাগুলো রয়েছে, তোমরা চাইলে এই জায়গায় বসতে পারো। বিকেলবেলা 4টের সময় আসলে কিন্তু তোমরা এই মন্দির ভিজিট করে নিতে পারবে। আর এখানেও কিন্তু মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। তো প্রতিটা জায়গায় কিন্তু এই দিনে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা করা রয়েছে কিন্তু। আর এখান থেকে আমরা যাচ্ছি বড়ালঘাট। এই বড়ালঘাট দিয়ে আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে। আর অবশ্যই নবদ্বীপ ভ্রমণ যখনই করবেন না কেন, তোমরা কিন্তু এখানে এসে কিন্তু লাল দই কিন্তু ট্রাই করতে হবে কিন্তু। এই নিয়ে নিলাম নবদ্বীপের লাল মিষ্টি দই। এটা খেয়ে দেখি কেমন খেতে, স্বাদ কেমন? তো অবশ্যই তোমরা আসো নবদ্বীপে এসে কিন্তু সবার শেষে এই লাল দইটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে তোমাদের। তো এই লাল দইটাই কিন্তু আজকে নিয়ে নিয়েছিলাম। এই লাল দইটা তুমি যদি 100 গ্রাম নাও তাহলে কিন্তু তোমার পড়ে 25 টাকা, আর কিলো হচ্ছে 200 টাকা। আজকে এই নবদ্বীপ ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।